দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাগাই লা আন লা আন লা আন লা আন আন লা আন আমি মুর্শিদের প্রেমে কান্দা কান্দা মুর্শিদের প্রেমে কান্দা কান্দা সোনার দেহ সাঙ্গাই মাশাআল্লাহ আল্লাহ গো ফানা ফানা আমি মুর্শিদের প্রেমে কান্দা কান্দা মুর্শিদের প্রেমে কান্দা কান্দা সোনার দেহ সাঙ্গাই সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মারহাবা আল্লাহ গো আল্লাহ আল্লাহ সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জগতে আমি একা রে ওহো দয়াল আমার কেহ নাই ও বাদশা ফকির জগতে আমি একা রে ওহো দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ গো আমি কলঙ্কের হার গলায় লইয়া বাজান কলঙ্কের হার গলায় লইয়া তোমায় আল্লাহ তোমায় পরাইতাম আল্লাহ সকলেরই সকল আছে রে আমার কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ গো যত দুঃখ দাও না দয়াল রে যে ওহো দয়াল আমি সহিবার শক্তি চাই লা হায় হায় আমায় তুমি রাগবানি মুর্শিদ আমায় তুমি রাগবানি মুর্শিদ চরণেরা সঙ্গায় মাশাআল্লাহ আল্লাহ গো সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ আমি মুর্শিদ মুর্শিদ কইরা আমরা গম্মা আছে না নয়া আহমা রে বুহলি বাগো বাজান কেমন নয়া বাইরে যে সেট দিয়েছে সবটি ভিতরে দেন মুর্শিদ মুর্শিদ কইরা আমরা গম্মা আছে না নয়া আমারে বুলি বাগো বাজান কেমন মাশাআল্লাহ জিকির হবে তোমায় আমি ভালোবাসি পাগলের মহতগণ আয় মুর্শিদ যতই কাঁদাও কাঁদব আমি জনমের মহতঙ্গন মাশাআল্লাহ আরে সর তার মানুষ যেই যাহি বলক সারব না প্রেম জীবনে মাশাআল্লাহ আল্লাহ গো সর তার মানুষ কুমিল্লার মানুষ যেই যাহি বলক সারব না প্রেম জীবনে আহমা রে বলি ওয়াগো বাসা ফকির কেমন মাশাআল্লাহ আল্লাহ আমারে বলি বাগো বাসা ফকির কেমন মাশাআল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে হে রয় না মরে ওহো মুর্শিদ ওহো মাশাআল্লাহ
তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গো, তুই আমার জীবনের বাসা ফকির, তুই আমার জীবন। মাশাআল্লাহ তোমা রে না দেখলে আমার ঘরে এ রয় না মরে ও মুর্শিদ আল্লাহ, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। মারহাবা আল্লাহ, তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে। মারহাবা অন্ধের চোখের মনি তুমি সাতরা হাজারো ধন রে ও মুর্শিদ লা আন আন লা আন লা আন আইলা না রে বাসা ফকির, আইলা না রে বাসা ফকির আমারি ঘরে তুমি কারলা কি সাহাযাই সরে গুঞ্জ যতন কহরে আল্লাহ আমারে বহলি বাগ মুর্শিদ কেমনিয়া নিশিরাইতে কারবাসি বাজিয়া মারহাবা বাঁশি বাজায় আমার বাঁশি বাজায় আমার বাদশাহ পক্ষে, কি যে মধুর লাগে নিশিরাইতে কারবাসি বাজিয়া মারহাবা আল্লাহ আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জল ডালিলে হইব কি আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজিয়া মারহাবা আল্লাহ। কলবে কলবে মিলে না হইলে মনের আশা পূর্ণ হইব নি আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর আগে মশারি টাঙ্গাইয়া আমাকে আপনাকে বরুই ফাতার গরম জল দিয়া গোসল দিব, ঠিক কিনা বলেন? এর বাবা এত ফাতা থাকতে কেন বরুই ফাতা দিয়া গরম জল দিয়া গোসল করায়? কারণ হইল বরুই ফাতার মধ্যে এমন একটা ইয়ে আছে যেটার মধ্যে আর কোনো ভাইরাস থাকে না। ওই পানিটার মধ্যে দিতে দেরি সব ভাইরাস মাইরাস বা যত রকমের দোষ ত্রুটি আছে সব চলে যায়। এই জন্য বাবা রে ওই সিদরাতুল মুনতাহার মধ্যে এমন বড়ি গাছ আছে, প্রত্যেকটা পাতার মধ্যে লেখা আছে যার যার মরণের হায়ারে বাবা, যেই দিন মালাকুল মউত আলাইহিস সালাম সামনে এসে যাবে, ওই পাতাটা পড়ে যাবে, ওই দিন আপনার বাড়ির সত্তার মধ্যে ওই আজরাইল হাজির হইয়া যাইব। আল্লাহু আকবার। আরে তাহারি নাম গাছটি আছে, আরে পাতায় পাতায় লেখা আছে মরণের হায়া, ঠিক কিনা বলো? আর সেই পাতাটি ঝরে গেলে, সেই পাতাটি পরে গেলে, আরে মৌতের ঠিকানা আজরা ইলা শিলে রে মন কফিয়াত। মরণেরই কথা মানুষ মরণেরই স্মরণ করোনা,
আজরাইল আসিলে রে মন কুফিয়তে চলবে না। আর সেকান্তর এক বাদশা ছিল, আর তাহার মতন ধনী লোকার কেহ না ছিল। ঠিক না বলেন? আর সেকান্তর এক বাদশা ছিল, আর তাহার মতন ধনী লোকার কেহ না ছিল। আরে সে খালি হাতে চইলা গেল, খালি হাতে চইলা গেল, কিছুই নিতে পারল না। আজরাইল আসিলে রে মন কুফিয়তে চলবে না। ও বাবা, কে বড়লোক, কে ধনী, কে গরিব, কে কত টাকার মালিক, কে ইমাম, কে মুয়াজ্জিন, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে প্রেসিডেন্ট, কোনো কি হবে না, দেখা হবে না। যেদিন মালাকুল মউত আজরাইল সাল্লাম আমাদের সামনে এসে যাবে, ওই দিন জিহ্বাটা শুকাইয়া যাইব, চেহারাটা দেখে উল্টাইয়া যাইব। বাবা, গভীর মনোযোগ যুবক। এই জন্য পায়ে হাত দিয়ে বলে যায় নবী আমার উম্মত, তুমি কবরে যাওয়ার আগে দুনিয়া থাকতে দৈনিক 100 বার কবরের কথা চিন্তা করো। যদি কবরের কথা চিন্তা করো, তাহলে তোমার দ্বারা কোনোদিন পাপ হতে পারে, খারাপই হতে পারে। আমি যদি চিন্তা করি, হায় রে, এই মুহূর্তে যদি মারা যায়, আমি কবরে যাব, কবরে শোয়াইব, যেই কবরের ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, পিছনে মাটি, ঠিক কিনা বলেন? সব জায়গায় মাটি। এখানে দেখেন আমরা কত কিছু গায়ে দিলাম শীতের কারণে, অথবা দেখবেন আমরা কম্বল গায়ে দিই, লেপ গায়ে দিই, বালিশ নেই, কত কিছু নেই। যেদিন মালাকুল মউত আইসা যাইব রে বাবা, কবরে শোয়া যাইব, ওই ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচেও মাটি, সব জায়গায় মাটি, কেউ থাকবে না কবরে। কথা কোন ঠিক কিনা? যদি আপনি কবরে যান দয়াল নবীকে ভালোবাসিয়া, ওই কবরের মধ্যে আমার নবী হাজির হইয়া যাইব। কথা কোন ঠিক কিনা? এ বাবা, একজন লোক ছিল ব্যবসায়ী। নবী আমার কয়, যারা হক ব্যবসা করবে, ওজনে ভেজাল দিবে না, ওই ব্যবসায়িক লোকগুলা নবীগঞ্জ সিদ্দিকগণের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের জমানা দেখা যায় ভেজাল দেয়। কি দেয়? ওজনে বেশি বাড়ানোর জন্য পাথর মিশায়। ঠিক কিনা বলেন? ওই জায়গার মধ্যে ওই ব্যবসায়িক লোকটা যখন মারা গেল, খুব বুজুর্গ লোক ছিল, নামাজ পড়তো, সব কিছু করতো। ওই ব্যক্তির কবর করার জন্য যখন ওই যারা কবর করার জন্য কবরস্থানে যাইয়া মাটি কূপ দিতে দেরি, ওই মাটির মধ্যে সাপ বাইরে হয়। আল্লাহু আকবার বলেন। এ কুমিল্লার বাবা, ও যুবক ভাইরা, এই মুহূর্তে যদি আমরা এখানে একটা সাপ দেখি, সবার আগে আমি বক্তা দৌড় দেন। কথা কোন ঠিক কিনা? আপনি দেখেন, যারা কবর করার জন্য গেল, ওই জায়গার মধ্যে দেখতেছে সাপ, সবাই চলে আসছে। আবার হুজুরের কাছে গেলেন, হুজুর, ও হুজুর, এই লোকটা কেন কেন কবরটা এই অবস্থা? কয়, আবার করো। আবার যখন গেল কবরটা করার জন্য, আবারও সাপ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা হুজুরের কাছে এসে বলে, হুজুর, এখন কি করব, এখন কি করব? কয়, আবার করো। আরেকটা জায়গায় যখন কবরটা করলো, এবার সাপ ওঠে না। এবার লাশটাকে যখন মাটি দেওয়ার জন্য কবরের মধ্যে শোয়াইলু, এর আগে জানাজার নামাজ পড়াইলু। আমাদের এই কুমিল্লার মধ্যে জানাজার নামাজ হয় কি হয় না? আমাদের হইবনি। আল্লাহ কয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, কেউ আমরা মত থেকে বাঁচতে পারবো না। এর বাবা, 4 জনে 4 কান্দে লইয়া খাটিয়াটা দাঁড় করাইয়া জানাজার নামাজটার যখন দাঁড়াইব, কয়, লোকটা কেমন ছিল? কি বলি? ভালো বলি। যদিও সে খারাপ করছে, কিন্তু মরার পরে তার সাথে কিছু থাকে না। আমরা বলি, ভাই রে, লোকটা খুব ভালো ছিল। আমার আল্লাহ ডাক দিয়ে, নবী গো, ও মায়ের নবীজি, আপনি জানাইয়া দেন, আর 10 জন যাকে ভালো বলে, 40 জন লোক যাকে ভালো বলে, আমি আল্লাহ তারে ভালো বলে স্বীকৃতি দিলাম।
এই জন্য অনুরোধ করে বলে যায়, কেউ যদি মারা যায় সব মাফ করে দিয়ে তারে ভালো বলে সার্টিফিকেট দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। ও সত্তর বাবা, যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। আমাদেরকে জানাজার নামাজটা পড়ানোর জন্য যখন দাঁড়ায় যাইব, এখন তো একদল বাড়িয়া গেছে জানাজার নামাজ রে কয় দোয়া, ঠিক নি? আচ্ছা আপনারা বলেন, নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতিস সালাতিল জানাজা। সালাত মানে নামাজ, জানাজা মানে জানাজার নামাজ, ঠিক কিনা বলেন? না কোনো বলছে জানাজায় দোয়া, দোয়ায় জানাজা, এগুলো বলছে? সালাত মানে নামাজ, ফরজে কিফায়া নামাজটা হলো জানাজার নামাজ। এরপরে আমরা প্রথম তাকবীরে সানা পড়ি, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরে পড়ি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবীরিনা। এইভাবে বলতে থাকি আল্লাহ বড় ছোট পিছনের সামনে যারা আছে আল্লাহ ময় মুরব্বী সবাইকে তুমি মাফ করে দাও, ঠিক কিনা বলেন? এ বাবা, যিনি মারা গেল কুদ্দুস সাহেব আব্দুল্লাহ অথবা রহিম অথবা হাবিবুল্লাহ, যেই মারা যাক, অথবা আমি আবু সাইদ নঈমিয়াত তাহিরি যদি মারা যাই, আমার জন্য খাস দোয়ার দরকার আসেনি। আমি যে বক্তা দেখে আল্লাহর ওলি হয়ে গেছি এমন না, আমারও দোষ আছে, আসেনি? আমারও ভুল ত্রুটি আছে রে বাবা। এই জন্য যিনি মারা গেল তাকে টাকা পয়সা দেওয়ার কোনো ব্যবস্থা নাই, তার জন্য একটু দোয়া করা। তার জন্য যদি আমরা দোয়া করি, আল্লাহ এমন হতে পারে এই 40 জন লোক যেখানে, এখানে একজন আল্লাহর ওলি থাকে, ওই ওলির উসিলা আমার আল্লাহ মাফ করে দিতে পারে, ঠিক না? এই জন্য বাবা দোয়া দরকার আসেনি। এবার বলতে পারেন হুজুর, এই যে জানাজার পরে দোয়া আছে, এটা দলিল আসেনি? দলিল আছে। আবু দাউদ শরীফের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, তিনি বলেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ। রাওয়াহু আবু দাউদ শরীফের হাদিস। আমার ভাইয়েরা, আবু হুরায়রা ডাক দিয়ে কয়, আমার নবী ইরশাদ করলেন, যখন একটা জানাজার নামাজ সম্পূর্ণ করা হয়, ফাআখলিসু লাহু দুআ, ওই ব্যক্তির জন্য খাস করে দোয়া করো। সুবহানাল্লাহ, কই কষ্ট হয়নি? পিছনের বাইরে কি রাগ করছেন? কথা কন না কা? এখানে হাদিস শরীফ পড়া হচ্ছে, কোরআন তেলাওয়াত করা হচ্ছে। যদিও বাংলা কথা বলি, এগুলা কিন্তু হাদিস, সব হাদিস কিন্তু আমাদের মুখস্থ নাই, ঠিক কিনা বলেন? যেগুলা মুখস্থ এগুলা বলি, কিন্তু এই যে ঘটনাগুলা কথাগুলো এগুলো হাদিস কোরআনে আছে। কারণ এগুলার বাহিরে যদি কথা বলি, আল্লাহ হাসনের ময়দানে আগুনের কাছে দিব্যা কাটা হবে, বক্তার তক্তা বানাইলে ফিডার লগে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা, যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে নবীর হাদিস পড়া হয়, সেখানে আল্লাহর রহমত হয়। এখন আমি এমনি বইয়ে যদি গুতাগুতি হাসাহাসি করি, গজব আইব, ঠিক নি? ঠিক নি? তাইলে মনোযোগ সহকারে শুনতে হবে। তাইলে যিনি ফললো, যিনি শুনলো, সম পরিমাণ সওয়াব পাইল। আর যদি বইয়া হাসাহাসি গুতাগুতি করেন, শয়তান লইয়া বইয়া থাকেন, তাইলে এখানে কি আইব? শয়তান আরো ঢুকবো, গজব আইব। কি আইব? গজব কি চান না রহমত চান? এই পিছনে ভাইরা, গজব চান না রহমত চান? রহমত চাইলে ঠিক করে বসতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ইন দি মিন টাইমে আমরা জানাজার নামাজটা শেষ করে দোয়া করব। সবাই রাজি আছেন তো? ও বাবা, অনেক জায়গার মধ্যে দেখা যায় দোয়া করতে চায় না। আমি নিজেই একটা জানাজার নামাজে, আমার আত্মীয় হয়ে ফুফার জানাজার নামাজে গেছি। আপনারা চিনবেন, পশুয়া উজানির লগে, কনের লগে? উজানির নাম শুনছেন নি? ওই উজানির লগে আমার সাথে মাওলানা পারভেজ রাজা আল কাদরি ছিল। সেখানে জানাজার পরে মুনাজাত নাই, বেদাত, নাউজুবিল্লাহ। কি? আচ্ছা, আল্লাহর কাছে চাইবেন, এটাও বলে বেদাত। লোকটা মারা গেল, লোকটার দেওয়ার মতো কিছু নাই, কোটি টাকার সম্পদ, বান্ডেলে বান্ডেলে টাকা ঘরের সিন্দুকের মধ্যে রাখছে, কিন্তু টাকার দেওয়ার ব্যবস্থা নাই। এই ব্যক্তির জন্য কি করা দরকার? কথা বলেন, কি করা দরকার? সত্তার বাবা, যদি কোনো ব্যক্তি আপনাদেরকে সামনে মারা যায়, সবাই বলবেন আমরা একটু দোয়া করতে চাই।
আমনে লাশটা পরে মাটি দিয়ে একটু দোয়া করব, কারণ 40 জন মানুষ যদি আমিন কয় আমার আল্লাহ মনে হইতে পারে আল্লাহর অলির উসিলা তারে মাফ করে দিতে পারে কি পারে না? আমাদের বিশ্বাস হয় কি হয় না? তাহলে 2 হাত তুলে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, আমার ভাইরা গভীর মনোযোগ। এরপরে জানাজার নামাজ শেষ, ওই দোয়া পড়ার পরে 4 জনে 4 কান্দে লইয়া আমাকে আপনাকে কবরের মধ্যে যখন শোয়াইব, আপনি কোন দল করেন সেটা বলবে না, কে কৌমি কে আলিয়া সেটা বলবে না, কে জামাত ইসলাম করে কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে সেটা জিজ্ঞাসা করা হবে না। ওই কবরের মধ্যে যখন শোয়াইব সবাই কইব বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। ঠিক কি না বলুন? এ বাবা পাড়ার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে আমার নবীর শানে বেয়াদবি করো, সেই খবরের মধ্যে আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। কথা কোন ঠিক কি না? আরে বাবা, হুনাইনের যুদ্ধের পরে একদল লোকদেরকে নবীজি ডাক দিলেন, গনিমতের মালগুলা নবীজি আমার বন্টন করতেছে। ওই বনি গোত্রের একজন লোক ছিল জুল খুয়াইসেরা, তিনি এসে বলে আমার নবী বলে ইনসাফ করে না। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ কর। আরে আমার নবীর মতো ইনসাফ বলা নবী পৃথিবীর জমিনে আর একটা হতে পারে? নবী হচ্ছেন রহমতুল্লিল। আল্লাহ কয় যেন আমি রহমানুর রহিম, আপনি নবী সেখানে রহমতুল্লিল আলাম। ওই জুল খুয়াইসেরা যখন বলল নবী আপনি ইনসাফ করেন নাই, ওমর তরোয়াল নিয়ে দাঁড়ায়া গেল। হায় রে, ও তুমি কি বললা, কি বললা? আমার নবী ইনসাফ করে না, কি বললা তুমি? তরোয়াল নিয়ে দাঁড়ায় গেছে, কল্লা ফালাইয়া দিব। আমার নবী ডাক দিয়ে কয় ওমর রে, ও ওমর তুমি থামো থামো, কারণ এটার বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আব্দুল ওহাব নজদির গোষ্ঠী, সেখান থেকে নজদের শহর থেকে বের হবে, এখান থেকে সিং বের হবে, ধর্মের ফেতনা ফাসাদ সরাবে, ওখান থেকে তাদের ইমানটা তাদের কোরআন তেলাওয়াত এমন সুন্দর হবে তোমার ওমরের তুচ্ছ মনে হবে, তাদের লেবাস তাদের সুরুত তাদের আমল এমন মনে হবে, তোমার ওমরের আমলও তাদের কাছে তুচ্ছ মনে হবে। কিন্তু তাদের ইমান ওই গলার নিচে নামবে না, ইমানটা এমনভাবে বের হয়ে যাবে, একটা ধনুক থেকে তীর যেরকম ভাবে বের হয়ে যায় এরকম ভাবে তাদের ইমানটা বের হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এইভাবে যখন নবী আমার বললেন, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, বুখারীর হাদিস কিন্তু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা তাদেরকে কিভাবে চিনবো এই দলটাকে? আমার নবী ডাক দিয়ে কয় তাদের দুনিয়ার মধ্যে তাদের নমুনা হবে তারা বেশি বেশি মাথা কামাইবো। কি কামাইবো? হাদিস শরীফ কিন্তু, বেশি বেশি মাথা কামাইবো, এটাই হলো তারা চিহ্ন। তারা পূর্ব দিক থেকে বের হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন আমরা কি কাবা ঘরের পূর্ব দিকে না পশ্চিম দিকে? আমরা পূর্ব দিকে, আমরা আছি পূর্ব দিকে। নবীজি সে সময় বলছেন 1450 বছর আগে যে পূর্ব দিক থেকে বের হবে। নাউজুবিল্লাহ কোন। এ বাবা গভীর মনোযোগ। দুনিয়ার মধ্যে এখনো কিছু লোক আছে আমার নবীর শানে বেয়াদবি করে। আমার নবী একদিন দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা। সুবহানাল্লাহ। না নবী আমার দোয়া করলেন, আল্লাহ গো তুমি শাম দেশের মধ্যে বরকত দাও এবং ইয়ামেন দেশের মধ্যে বরকত দাও। একজন সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু নজদের লাগে দোয়া করেন। মনে লাগে নবী আমার আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা। নবী আবার দোয়া করলেন, আল্লাহ শাম দেশ এবং ইয়ামেন দেশে আপনি বরকত দেন। ইন দি মিন টাইমে ওই সময় সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একটু নজদের জন্য দোয়া করেন। নবী আমার কি দোয়া করব? সেখান থেকে ফেতনা ফাসাদ বের হবে, সেখান থেকে ওই সিং বের হবে, আব্দুল ওহাব নজদির গোষ্ঠী সেখান থেকে বের হবে। কথা কোন ঠিক কি না? নবীজি নজদের জন্য দোয়া করেন। ও বাবা, সেই নজদা হচ্ছে এখন বর্তমান সৌদি আরবের রিয়াদে। আগে কিন্তু সৌদি আরবের নাম ছিল জাজিরাতুল আরব,
সৌদি বাদশাহী এটারে সৌদি লাগাই দিয়েছে সৌদি আরব, ওই যে ওহাব গোষ্ঠীর দলটা। বন্ধুরা আমারে, আগে এই সৌদি আরবের এই জাজেতুল আরবের রাজধানী ছিল মদিনায়, এখন এটারে নিয়ে গেছে রিয়াদে, ওই নজদে। নাউজুবিল্লাহ কোন। আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ। এই জন্য দুনিয়ার মধ্যে যুগ যুগ ধরে আমার নবীর শানে বেয়াদবি করুন লোক চলে আসবে। ও বাবা, আমার নবীর কবরের মধ্যে সেখানে যেই দল করেন না কেন, কিন্তু বলতে হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। রসুলের মিল্লাতে দিয়ে আসলো রে বাবা। 40 কদম আইতে দেরি, আপনার কবরে মুনকির নকির 2 জন ফেরেশতা চলে আসতে দেরি। বিশ্বাস হয়নি? 2 কান্দে 2 জন ফেরেশতা আছে। আল্লাহ কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আবার সব কি বলেন? আল্লাহ সূরা ইনফিতরে জানাইয়া দিলেন 2 জন ফেরেশতা আছে 2 কান্দের মধ্যে, একজন নেক লেখে একজন বদ লেখে, আর 2 জন কবরের মধ্যে আছে, তাদের নাম হলো মুনকির এবং নাকির। ওই 2 জন ফেরেশতারা আপনাকে আমাকে যখন উঠাইয়া বসাবে, ওই কবরের মধ্যে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, ওয়ামান দিনুকা, তোমার দিন কি। আমরা বলবো আল্লাহ এবং ইসলাম, দিন হলো ইসলাম। আর বলবে এই লোকটাকে তোমরা তারে চিনুনি। যদি আপনি নবীর আশিক হন, দুনিয়ার থেকে যদি নবীকে ভালোবাসা যাইতে পারেন রে বাবা, ওই কবরের মধ্যে আমার নবী আপনার নবীকে আমরা চিনতে পারবো। কথা কোন ঠিক কি না? আরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, হায় হায় সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা শরীফে নূরের খোঁজিনা, মদিনা শরীফে নূরের। আইরে আশেকে সারা অন্য বুঝে না, হায় হায় পাগল সারা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার। আমি কবরে যাব কেউ তো যাবে না, আমি কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে, হায় হায় যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাত্র গভীর হয়ে গেছে, আল্লাহ শুধু চলে আসছে, প্রথম আসমানে চলে আসতেছে, বান্দারে আমার কাছে চাও। আপনারা আমাকে, আমি যখন ইন্ডিয়াতে যে নাদ পড়ি, মানুষ আমাকে হাদিয়া দেয়, আপনারা হাদিয়া দেওয়া লাগবে না, কুমিল্লার মানুষ, শুধু আমার সাথে একটু বলবেন। সবার রাজি আছেন তো ইনশাল্লাহ? আরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো। আমাদের সকলের আছে অনেক গুনাহ, আসেনি? আমাদের সকলের আছে অনেক গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়ব না, হায় হায় তাই হাবিবের ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার, ভালোবাসার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখ। আহা সাজিয়েছেন, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো ভালোবাসার জায়গা মদিনা, ভালো। মদিনা শরীফে নূরের খোঁজিনা, ঠিক নি? মদিনা শরীফে নূরের খোঁজিনা, প্রেমিক সারা অন্য বোঝে না, হায় হায় প্রেমিক সারা অন্য বোঝে। ভালো ভালো লাগার জায়গা, সকলে বলি মারহাবা।
মাঝে মধ্যে একটু চা খামো, কোনো সমস্যা নেই। এখন তো চা খাইলে তো বাইরে হয়ে যাবো, বুঝলি? বিপদে আছে আমরা, হুজুর ধরেন চা খাইলে ওরা বাইরে হয়ে যাবো। মুআজ্জাজ মুহতারাম, তাইলে ভালোবাসার জায়গা কোথায়? মদিনার প্রেম থাকতে হবে। এগুলো আশেক ছাড়া বুঝবে না, ঠিক কিনা বলেন? প্রেমিক ছাড়া প্রেম জমে না, প্রেমিক ছাড়া প্রেম জমে না। আপনি দেখেন, মেহেদি যত এদিক দিয়ে লাগাইবেন রং সারবনি। মেহেদি যখন গোপন জায়গা ভাইব, মেহেদি বাইটটা আগে, এখন তো মেহেদি বাড়িয়ে গেছে, ওই যে টিপ টিপ দিলে মেহেদি বাড়িয়ে যায়। আগে তো আমরা ওই যে বাইটটা ছোটকালে, আপনারা চিনছেন না? মুআজ্জাজ মুহতারাম, ওই মেহেদি দেখবেন যদি হাতের উপর দিয়ে লাগান, মেহেদি রং ছাড়বে না গোপন জায়গা না পাইলে, ঠিক কিনা বলেন? তদ্রুপ প্রেম ছাড়া, প্রেমিক ছাড়া প্রেম জমে না, ঠিক কিনা বলুন? আমরা সুন্নিরা মদিনাওয়ালার পাগল, কথা কোন ঠিক কিনা? আর লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমার আর বেরোয় মদিনায় আমার পা। আরে লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমারে পাগল করেছে আরবের মদিনা, আমারে পাগল করেছে। একটা জবান বন্ধ রাখবেন না, মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন না ইয়া হাবিবাল্লাহ। ওই আমার যুবক ভাইয়েরারি, ও মুরব্বি বাবাজিরা আমার, ওই দিন সবাই আমরা কবরের মধ্যে ইয়া নফসি ইয়া নফসি বলবো। আমার নবী আপনাকে আমাকে কবরের মধ্যে নিবে। হেরে বাবা, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশির মধ্যে ফুঁ দিবে, সেই দিন সমস্ত মানুষ পিপিলিকার মতো উঠবে, ঠিক কিনা বলেন? বিশ্বাস হয়নি? বিশ্বাস না থাকলে ঈমান থাকবো না। আমার ভাইরা গভীর মনোযোগ, ওই কবরের মধ্যে যদি আপনি, যদি কবরের মধ্যে যদি আপনাকে দেওয়া হয়, ওই কবরের প্রশ্নগুলো যদি দিতে পারেন রে বাবা সঠিকভাবে জবাবটা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তোমরা জান্নাতের দরজার সাথে ওই কবরের দরজাটা লাগাইয়া দাও, জান্নাতি হাওয়া আসবে আর আমার বান্দা ঘুমাইবে, আরামের ঘুমাইবে। আর যদি বদকার হন, জাহান্নামের দরজা খুলে দিবে, কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ, ইন দি মিন টাইমে দুনিয়ার সমস্ত মানুষেরা চলে আসবে। নবী আমার কয় উম্মত, একটা ছাগল অথবা একটা বকরি অথবা একটা উট, উটে বেশি বলছে হাদিস শরীফের মধ্যে, একটা উটরে কোরবানি কইরা সুরাইয়া এটারে বানাইতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ পর্যন্ত ওই কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ইস্তেগফার করো, তোমার ভাইয়ের কবরে, তোমার মার কবরে, তোমার বাবার কবরে। কারণ হলো ওই কবরের মধ্যে মুনকির নকির ফেরেশতা আসবে, ওই বান্দা থিস থাকতে পারবে না। তোমার দোয়ার বদলতে, তোমার ইস্তেগফারের বদলতে ওই কবরের ওই সওয়ালের জবাবগুলি আহসান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আর আমরা কবর সারো, কবর সারো, ঠিক নেই? ঠিক নেই না। আত্মীয় স্বজন যারা আছেন, কবরের পাশে দাঁড়াইবেন, কানবেন, দোয়া করবেন, আল্লাহ এর উসিলায় ওই কবর আযাব মাফ করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আমরা আসলে অনেকে জানি না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, ওই কবরের মধ্যে যদি আজান দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে ইহসান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ মুহতারাম, আজান দেওয়া ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? তুফান যখন লাগে, বিপদ যখন হয়, ঘরের মধ্যে আজান দিলে তুফান জায়গা, ঠিক কিনা বলেন? তাহলে এই বিপদের সময় সংকটময়, আচ্ছা আপনারা বলেন, কবরের মধ্যে যে বিপদটা, এর চাইতে বড় বিপদ আর হইতে পারে? কেউ নাই। দুনিয়াতে তুফান লাগলে আমার ভাই আছে, আপনার ভাই আছে, পাশে স্ত্রী আছে, সন্তান আছে, কিন্তু কবরের মধ্যে কেউ থাকবে না। যিনি থাকবে তিনি হলেন শাহে মদিনা, ঠিক কিনা বলেন? মুআজ্জাজ মুহতারাম, আমরা সেই কবরে যাব কি যাব না?
দুনিয়ার দালান কোটা ঘর বাড়ি সব থাকবে, আমি আপনি কবরে চলে যাব। এই স্ত্রীর জন্য সুদ খাইলেন, ঘুষ খাইলেন, আজকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবেন, বিবি গো, তোমাকে খাওয়াইতে গিয়ে আমি এই এই হারাম টাকা ইনকাম করছি, আমার গুনার ভাগিটা তুমি নিবানি? সে কি বলবে জানেন? না। কেন? আমি কি আপনার গুনার ভাগে নিব? কারণ আপনি আমাকে বিবাহ করেছেন, ভরণ পোষণের দায়িত্ব আপনার, আপনি হালাল ইনকাম করেন, কেন হারাম করতেছেন? এই দালান কোটা দিয়ে যাবেন, এই সন্তান কবরে যাবে না, স্ত্রী আপনার কবরে যাবে না, কেন এই হারাম খাচ্ছি আমরা? কথা কোন ঠিক কিনা? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সবে কিছু পাহালাইয়া আজি একা যাইতেছি। ঠিক নি? ঠিক নি? আরে শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। আহা, শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। ডাইনে বামে মাটি আমার, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সবে কিছু পালাইয়া আজি একা যাইতেছি। ঠিক কিনা বলেন? আরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। হায় হায়, এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতন বিদায় করে দিবে তাহারা। ঠিক নেই? লাশটা দোয়ানে ভরে যত চেষ্টা করেন ঘরে ঢুকাইতেন। ঠিক নি? ঠিক নি? ঠিক নি? আরে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতন বিদায় করে দিবে তাহারা। আরে শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। হায় হায়, শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। ডাইনে বামে শেষে বুঝা কোনো লাভ হইব? কথা বলেন, শেষে বুঝা কোনো লাভ হইব? আরে তোমারে আমারে আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। তোমারে আমারে আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় হায়, ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা। হায় হায়, ওই নবীজির ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে যেদিন আমাকে আপনাকে ওই মাটির ঘরের মধ্যে শোয়াইয়া সবাই চলে আসবে। ঠিক কিনা বলেন? এ বাবা, ওই কবরের মধ্যে ঘুমাইয়া থাকবেন যদি নেককার হন, আর যদি বদকার হন কবরের মধ্যে আপনার আযাব শুরু হয়ে যাবে। যেদিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহায় ফু দিতে দেরি, সমস্ত মানুষগুলা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু বাদ থাকবে না। এই পাহাড় দালান কোটা সব চুর মুসুর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, ওই দিন সমস্ত মানুষগুলা পিপিলিকার মতো সবাই উঠতে থাকবে রে বাবা। উঠতে 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 দেখবেন ওই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু জানে কে জান্নাতি কে জাহান্নামী, জানেনি? তাহলে আল্লাহ কইতো কুদ্দুস তুই জাহান্নামে যাই গিয়া, রবিকে তুই জান্নাতে যাই গিয়া। আবার কুদ্দুস কেউ থাকলে আবার আগে এক্সাম্পল দিলাম আর কি। আমার ভাইরা,
কিন্তু আল্লাহ হাসরের ময়দান কেন সাজাইছে? আমার নবীর শান দেখানোর জন্য। ওই দিন সমস্ত আম্বিয়া কারাম, সমস্ত নবী রাসূল ইয়া নাফসি বলবে, আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার বলেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা স্থান দিবে, আমার নবীর সমস্ত মানুষগুলা প্রশংসা করবে। সুবহানাল্লাহ বলেন। বাবারে ওই দিন আমার নবী সেজদার মধ্যে পড়ে পড়ে কানবে, রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে বলে কানবে। আমার আল্লাহ বলবে, ও নবী আপনি কি চান, কি চান? আমার নবী বলবে, আমার গুনাহগার উম্মতকে আপনি পার করে দেন। আমার নবী ওই দিন গুনাহগার উম্মতদেরকে পার করে জান্নাতে নিয়ে যাবে। এরে সত্তার বাবা, দুনিয়ার কার জন্য পাগল হইলেন? নেইমারের জন্য, মেসির জন্য। রাত্র 3টা পর্যন্ত টিভি দেখো, মেসির খেলা দেখো, কিন্তু আমার নবীর পাগল হও। নবী আমার উম্মত। আলমারু মান আহাব্বা, যার সাথে তার মোহাব্বত, তার সাথে তার হাসন মুসল। ওই দিন সমস্ত আম্বিয়া কেরাম ইয়া নাফসি বলবে, আমার নবী বলবে রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলবে। ও বাবা, ওই দিন কি অবস্থা হবে আমাদের একটু শুনেন, সংক্ষিপ্ত সময় শেষ করে দিচ্ছি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল নবী গো, ও মায়ার নবী, আপনাকে আমি ওই হাসরের ময়দানে কোন জায়গায় পাবো? ইয়া রাসূলুল্লাহ, আমি আনাস আপনার 10টা বছর খেদমত করলাম গো নবী, ওই দিন কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাবো? আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবী, আমি নবীরে তুমি ফুলসেরাতের গেটের মধ্যে পাইবা। আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল নবী গো, ওই দিন যদি তোমারে ফুলসেরাতের গেটে না পাই, কোন জায়গায় পাইব? নবী আমার কয়, তুমি আমি আনাস, তুমি আমারে মিজানের ফাল্লায় পাইবা, আমার গুনাহগার উম্মতের নেকের ফাল্লা আমি নবী বাড়ি করে করে জান্নাতে পার করে দেব। আল্লাহু আকবার। নবী আমার কয়, আনাস রে, 1 নম্বরে তুমি আমারে ফুলসেরাতের গেটে পাইবা, যে রাস্তাটা হলো 50,000 বছরের রাস্তা। কয় হাজার? দুনিয়ার 50,000 বছরের রাস্তাটা সেকেন্ডের ভিতরে বিজলি যেরকম মারে আকাশের মধ্যে এরকম পার হয়ে যাবেন। নবী আমার উম্মত যারা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, 2 রাকাত নামাজ, ফরজ নামাজ পড়তে যেই সময়, এর চাইতে আরো কম সময় এই ফুলসেরাতের ফাটটা পার হইয়া যাইব। আল্লাহু আকবার। আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল নবী গো, ওই মিজানের পাল্লা যদি না পাই, ওই ফুলসেরাতের গেটে যদি না পাই, আপনি নবীকে কোথায় পাবো? নবীকে কোথায় পাবো? নবী আমার কয়, উম্মত, ও আনাস, তুমি আমি নবীরে ওই হাউজে কাউসারের পানি যেই জায়গার মধ্যে, আমি নবীরে তুমি সেই জায়গার মধ্যে পাইবা। সেমন কাউসার। নবী যখন মেরাজে গেলেন, আমার পূর্ববর্তী হুজুর মেরাজের আলোচনা করেছে, তাই ওই দিকে গেলাম না, আমি কিন্তু আজকে মেরাজের আলোচনা করতাম। মুআজ্জিজ মুহতারাম, পরে আপনারা বলবেন যে সব হুজুরে কেউ ওয়াজ করতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আজকে কবর এবং হাসর নিয়ে আলোচনা করলাম। ওই দিন যেদিন মেরাজে গিয়েছিলেন, নবীকে জান্নাত ঘুরে দেখালেন, এত সুন্দর 2-4টা নহর দেখালেন। সেই নহরগুলা কোত্থেকে আসছে? নবী আমার কয়, ইয়াকুত পাথর দিয়ে, স্বর্ণের পাথর দিয়ে আমি সেটাকে বানাইলাম পারগুলা, ওই পানিটার নাম হলো হাউজে কাউসার পানি। সুবহানাল্লাহ। নবী আমার পেরেশান, আল্লাহ গো আমার উম্মতকে কি দিলেন? নবী আমার, আল্লাহ আমার বলেন, নবী ইন্না আতাইনাকাল কাউসার। নবী, আমি আল্লাহ হলাম খালেক আর আপনি হলেন মালিক। আমি আল্লাহ সৃষ্টি কইরা আমনে নবীরে মালিক বানাইয়া দিলাম। আমনে নিশ্চয়, ইন্না আতাইনাকা, ইন্না মানে নিশ্চয়, নিশ্চয় আপনি নবী হলেন এই হাউজে কাউসারের মালিক। সুবহানাল্লাহ। আরে নবী আফিনি নবীউল আম্বিয়া, একটু বলেন না রে, চোখের পানিগুলো ছেড়ে দেন। নবী আফিনি নবী
আরে আপনার জন্য বানায়াছে গো ও নবী সারাটা দুনিয়া গো নবীজি, নবী আপনি নবী ও লাম্বিয়া, আরে নবী আপনি কাউসারে রহমালি কাফিনি কাউসার ফিল্লাহিবা, আল্লাহু আকবার বলেন। কাউসারে রহমালি কাফিনি কাউসার ফিল্লাহিবা, ওই ফাফি তাফি ও মতরে গো ও নবী কাউসার ফিল্লাহিবা গো নবীজি, ঠিক কিনা বলেন এটা মোহাম্মদে। নবী আফিনি নবী ও লাম্বিয়া, নবী আফিনি, আরে আপনার জন্য বানায়াছে গো ও নবী সারাটা দুনিয়া গো নবীজি, নবী আফিনি নবী ও লাম্বিয়া, নবী আফিনি নবী, একটু বলেন না জাহান্নামের গেহিটে গজিনি থাকিবেন দাঁড়াইয়া, আল্লাহু আকবার বলেন। জাহান্নামের গেহিটে গজিনি থাকিবেন দাঁড়াইয়া, ঠিক কিনা বলেন। ওই উম্মত যদি দায় দু জগে গো ও নবী লইবেন পার করিয়া গো নবীজি, নবী আফিনি নবী, হায় হায় নবী আফিনি নবী ওলাম, আরে আপনার জন্য বানায়াছে গো ও নবী সারাটা দুনিয়া গো নবীজি, নবী আফিনি নবী উলাম, জান্নাতের মালিক আফিনিয়া জাহান্নাম ফিরাইবা, জান্নাতের মালিক আফিনি জাহান্নাম ফিরাইবা, ওই পাপি তাপি ও মতেরে গো নবী জান্নাতে নিবা গো নবীজি, নবী আফিনি নবী, যাদের জবানটা বন্ধ আপনাদের কি অবিশ্বাস হচ্ছে? একটু মোহাম্মদ বলেন না, নবী আফিনি নবী উলাম, ফলসে রাতের গেহিটে গজিনি থাকিবেন দাঁড়াইয়া, ফলসে রাতের পার গজিনি থাকিবেন দাঁড়াইয়া, ওই ফাফি তাপি মতেরে গো নবী নিবেন ফারক রিয়া গো নবীজি, নবী আফিনি নবী, হায় হায় নবী আফিনি নবী ওলাম, ও বাবা ওই দিন আমার নবী পেরেশান থাকবে, কাকে কাকে জান্নাতে নিয়ে যাওয়া যায়। এরে বাবা দুনিয়ার মধ্যে যদি আপনি নবীর শানে বেয়াদবি করেন, ওই নবী আপনাকে আমাকে সুপারিশ করবেন না, কথা কোন ঠিক? এই জন্য নবীর শান, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আপনারা জানেন ইদানিং আজকে 2 দিন 3 4 5 দিন ধরে একটা কথা ভাইরাল হয়ে গেছে শাহপুর দরবার শরীফের পিসা হুজুরের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? ওনার দোষ একটাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, নবীজির পক্ষে কথা বলছে, ঠিক কিনা বলেন? মুআজ্জাজ মুহতারাম, আপনারা দেখেন বাংলাদেশে যত লাঠি বাহিনী আছে, মিলাদুন নবীর সময় ওই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে যারা বাতেল আছে মিলাদুন নবীকে এই মোকাবিলা করার জন্য আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে লাঠি ছোটা নিয়ে, ঠিক কিনা বলেন? আর
আমরা সুন্নিরা কোনোদিন মাঠে ময়দানে আমরা কোনোদিন লাঠি সোটা নিয়ে বাইরে হই না, কথা কোন ঠিক কিনা? শাহপুর দরবার শরীফের পিসা হুজুর বলছিল যে এই আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসার মধ্যে বাচ্চাদেরকে দিবেন, আপনারা ওয়াহাবি মাদ্রাসা দিয়েন না, ডব্লিউ মাদ্রাসা দিয়েন না, যদি দেন সেখান থেকে জঙ্গলি বের হবে, ঠিক কিনা বলেন? আজকে দেখেন কোন সুন্নি মাদ্রাসার মধ্যে কোনো অস্ত্র পাইছে, কথা বলেন না কেন? কিন্তু বিভিন্ন মাদ্রাসার মধ্যে, আমি নাম বলবো না, বিভিন্ন ডব্লিউদের মাদ্রাসার মধ্যে অস্ত্র পাওয়া গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য হুজুর কেবলা বলেছেন, শাহপুর দরবার শরীফের কাউকাব হুজুর কেবলা বলেছেন যে আপনাদের মাদ্রাসার মধ্যে দিবেন, এমন মাদ্রাসা দিবেন যেই মাদ্রাসায় পড়ানোর পরে জানাজার নামাজের পরে দোয়া পড়বে, যেই মাদ্রাসার মধ্যে পড়ানোর পরে এই কবরের মধ্যে জিয়ারত করবে, যেই মাদ্রাসায় পড়লে নবীকে নূর মানবে, ঠিক কিনা বলেন? তাইলে উনি কি খারাপ কিছু বলছে? আজকে ওনার বিরুদ্ধে কথা বলতেছে, খবরদার, আজকেই সরতার জমিন থেকে আমি মাওলানা আবু সাইদ নঈমিয়াত তাহিরি জোরালো কণ্ঠে দাবি দিচ্ছি যে অতি বিলম্বে যারা যারা হুজুর কেবলার বিরুদ্ধে কথা বলতেছেন প্রত্যাহার করুন, নাইলে ফিডের সামরা একটু থাকবে না, কথা বলেন ঠিক কিনা? ওনাদের একটাই দোষ, পাকে পাঞ্জাতনকে ভালোবাসে, ঠিক নি? ঠিক নি? আরে বাবা, পাঞ্জাতনের ভালোবাসা ছাড়া তো নামাজ রোজা হবে না। আরে পাঞ্জাতনকে মানার মতো মানো, ইমানানো, পাঞ্জাতনকে মানার, আরে নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, আরে সবার আগে পাঞ্জাতনকে চিনো, ইমানানো, পাঞ্জাতনকে মানার, ইমানানো, পাঞ্জাতনকে মানার, আরে ফরিলি নামাজ খুদার ঘরে, রাখলি রোজা জনম্বরে, ঠিক কিনা বলেন? আরে হযরত আলী, মা ফাতেমা, হাসান হুসাইন সারা পাবে না তো নবীজিকে কোনদিন, ঠিক নি? ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো, ইমান আনো, পাঞ্জাতনকে, আরে নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, সবার আগে পাঞ্জাতনকে চিনো, ইমানানো, পাঞ্জাতনকে মানার, মানো, ইমান আনো, পাঞ্জাতনকে। তাইলে শাহপুর দরবার শরীফের একটাই দোষ, পাকে পাঞ্জাতনকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? নবীর আহলে বাইতকে ভালোবাসে। এই দোষ নিয়ে যদি কবরে যাইতে পারেন, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে কোনো ভয় থাকবে না, কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা শুনলে কষ্ট পাবেন। কিছু কয়েকদিন আজকে ফেসবুকে দেখতেছি, মুসলমান দাড়ি আছে, টুপি আছে, জুব্বাও আছে, কয় সবে মেরাজ নাকি ফরকিয়া দিবস, নাউজুবিল্লাহ কোন। মুআজ্জাজ মুহতারাম, তার নামটা কি? কি ইমরান জানি, আমি তাকে আজকে দলিল দিলাম, আমি বললাম সে হচ্ছেন উতুল্লিম বাদা যালিকা জালিম, যারা নবীর শানে বেয়াদবি করবে, খোদা কি কসম, আল্লাহ কয় সে জারক সন্তান। গালি কি আমি দিলাম না আল্লাহ দিছে? আল্লাহ কয় উতুল্লিম, ওই যে ওলিদ বিন মুগিরা আমার নবীরে পাগল করেছে, শুধু কি কইছে? পাগল। আল্লাহ তার 10টা গালি দিচ্ছে, অত্যাচারী, সূরা কলামের মধ্যে অত্যাচারী, বিভিন্ন ইয়া। আল্লাহ কয় নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব,
আপনি আল্লাহর অনুগ্রহে এই নুন কসম ওই কলমের, নুন ওয়াল কলামি ওমাইস, কসম ওই কলমের, হাবিব আপনি আল্লাহর অনুগ্রহে পাগল, আল্লাহর অনুগ্রহে কি না পাগল না। এরপরে আল্লাহ 10টা গালি দিচ্ছে, কটা গালি? অত্যাচারী বিভিন্ন ইয়া। ওয়ালিদ বিন মুগিরা কয়, আরে আমার ভিতরে তো সবই আছে, কিন্তু আমি তো জারক সন্তান, উতুল্লিম বাদা আলিকা জালিম, সে জারক সন্তান, এটা তো মা সারা কেউ কইতো না, মারা যায় জিজ্ঞেসি, মা আপনি সত্যি করে কন মোহাম্মদ কইছে আমি নাকি জারক সন্তান, এখন এটা কি হেসান আমি সামনে কন তরল দেখো। মায় কইতেছে মোহাম্মদ যদি কয়ে এলেছেন মিথ্যা কথা কে লাভ নাই। বাবারে তোমার বায়া ধ্বজভঙ্গ আসিল, কি আসিল, কি আসিল, ধ্বজভঙ্গ আসিল, তো তোমার বায়ের সন্তান দেওয়ার মতো কোনো ক্ষমতা ছিল না, তো তোমার বায়ের একটা চাকর ছিল বা বাড়ির দারোয়ান ছিল, ওই চাকরের সাথে আমি যখন মিলামিশা করছি তুমি ওয়ালিদ বিন মুগিরা আইছো, জোরে কন্যা নাউজুবিল্লাহ। যারা দেখবেন সমাজের মধ্যে ওই যে কইল ইমরান, আমি তার নামটা কিন্তু সুন্দর আছিল, ইমরান নবীর মতো নামের সাথে নাম ছিল, কিন্তু ইনি যেই একটা কথা ব্যবহার করেছেন আস্তাগফিরুল্লাহ, নাস্তিক হয়ে গেছে, তার ঈমান নাই, আমি আজকে তাকে ফতোয়া দিলাম সে জারক সন্তান, কথাগণ ঠিক কিনা? সেই নবীর মেরাজুন নবীকে ফরকিয়া দিবস বলছে, নবী নাকি উম্মে হানির ঘরে ওই দিন পরকিয়া করছে, নাউজুবিল্লাহ কন। তবা আস্তাগফিরুল্লাহ, আমার মহিদিয়া আস্ত বাধা হচ্ছে। আমি আজকে উদাত্ত আহ্বান জানাবো এই কুমিল্লার সত্তার জমিন থেকে অতিবিলম্বে প্রধান উপদেষ্টাকে আজকের ভিতরে অথবা কালকে 3 দিনের আলটিমেটাম দিলাম, এই 3 দিনের ভিতরে তাকে আইনের আওতায় এনে বাংলাদেশের মধ্যে ফাঁসি দিতে হবে, কথাগণ ঠিক কিনা? যদি একজন লোককে ফাঁসি দেন তাহলে বাংলাদেশের মধ্যে আর নবীর বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে? মুআজ্জাজ মুহতারাম, দেখছেননি নবীর মেরাজকে কি সুন্দর করে বলতেছে ফরকিয়া দিবস। আরে বাবা, এই যে নামাজ পড়তেছেন, নামাজটা তো আসছে মেরাজ থেকে, ঠিক নেই? নবীর মেরাজকে যদি অস্বীকার করেন, আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কওবা কাউসাইনা, কানাগরের কানা, কোরআন শরীফ দেখে না খুললা, সূরা এই আন-নাজমি, সূরা নাজম, সূরা নাজম 27 পারার মধ্যে আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কওবা কাউসাইনি আও আদনা, কয় 2 দনুকের ব্যবধান, যাতে এই 2টা দনুক এভাবে মোড়া দিয়ে এমনি আনলে এর সাথে আরো কাছাকাছি আল্লাহ এবং নবী, সুবহানাল্লাহ কয়। তাহলে আল্লাহ কয় নবী আর আমি কাছাকাছি হয়ে গেছি, আর হেতে কয় নবী বলে মেরাজ করে নাই। নবী যদি মাটির হইতো সেখানে কিভাবে যাইতো, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহ একটু দেখা দিয়েছে, 70,000 পর্দার 1 ইঞ্চি নূরের পর্দা উঠাইছে, সব জোরে সরকার হয়ে জমিনে বেহুশ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরে নবী যদি মাটির হইতো মেরাজ হইতো কিসে? আরে মেরাজ যদি মিশে হইতো নামাজ আসতো কিসে, ঠিক কিনা বলেন? আরে নবীজিকে মাটির বলা, নবীজিকে মাটির বলা মারাত্মক কুফুর, আল্লাহর দলিলে নবী নূরুন আলা নূর, কদে জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ পাকের সুর, আল্লাহর দলিলে নবী নূরুনা। আরে নবী যে মোরে নূরের নবী, নবী যে মোর, ঠিক নেই? আরে নূরের নবী আমার মত নয়, আমার মতো মানুষ নবী ডবলি ওরা কয়, ঠিক নেই? ঠিক নেই? ঠিক নেই? আরে আমার মতন মানুষ নবী বেঈমানেরা কয়। এই জন্য আমরা এখান থেকে অতি বিলম্বে তার ফাঁসি চাচ্ছি, যেন উপদেষ্টারা তাকে ফাঁসি দেয়, কথাগণ ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সমস্ত নাস্তিক থেকে আমাদেরকে হেদায়েত দান করে, সকল বলুন আমিন। মুআজ্জাজ মুহতারাম, আরেকটা বিষয় হচ্ছে আমরা সুন্নিরা এক, কথাগণ ঠিক কিনা? আপনারা জানেন আমাদের সুন্নিয়তের জোট থেকে অনেক প্রার্থী সারা বাংলাদেশে আছে, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, যিনি সোনারগাঁর মাধবপুরে আমার লিডার মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর, তিনি নির্বাচনে দাঁড়াইছে, আপনারা সকলে জানেন না? আপনারা এখান থেকে কিন্তু ভোট দিতে পারবেন না, একটু দোয়া করবেন। কি সকলে রাজি আছেন তো ইনশাল্লাহ? কারণ তাহিরি সাহেবের মতন লোক যদি সংসদে যায়, সেখানে মিলাদ কিয়ামের কথা হবে, ঠিক কিনা বলেন? ইনসাফের কথা হবে, মাজার ভাঙ্গার কথা হবে, অর্থাৎ নবীর মিলাদুন নবীর পক্ষে কথা হবে, ঠিক কিনা বলুন? তাই আমরা আজকে এই কুমিল্লার জমিন থেকে উদাত্ত আহ্বান জানাবো, আমি মাওলানা আবু সাইদ নঈমিয়া তাহিরি কুমিল্লার থেকে
হুজুরের পক্ষ থেকে, তাহিরি হুজুরের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে দোয়া আছে। আমি বিদায় নিচ্ছি। এক্ষুনি একটু সংক্ষিপ্ত মুনাজাত হবে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর ওলামাই কেরাম আছে, এক একজন ওয়াজ করবে, উনি আধা ঘন্টা, এরপরে ওনারা আরও 2 ঘন্টা আলোচনা করবে। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? অনেক ওলামাই কেরাম, এক এক ফুলের এক এক ঘ্রাণ। আপনারা সকলে বসবেন, ইনশাল্লাহ তাবারক নিয়ে যাবেন। আল্লাহ যেন সকলকে কবুল করে, সকলে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল ফুলসিরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামা রব্বিনা হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করে নাও বাবু। এই সত্তার জমিনে আজকে প্রায় 93তম উরুস মুবারক বাদশাহ মিয়া ফকিরের নামে আল্লাহ আজকের হাদিয়া ভুল তুমি ক্ষমা করে গভীর রজনী। আল্লাহ তোমার কতগুলো পাগল এখানে তাবারকের জন্য বসে নাই, টাকার জন্য বসে নাই, মোহাব্বত নিয়ে বসে গেছে রে আল্লাহ। তোমারে ভুলে না, তোমার বন্ধুরা ভুলে না, তুমি আল্লাহ তাদেরকে ভুলিও না। আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আজকে হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বাবাদন থেকে দম পর্যন্ত যত নর মুসলমান একজন ইমান নিয়ে চলে গেছে, আমরা যারা হাত বাড়াইছি জান্নাত কার জানি মা নাই বাবা নাই, আল্লাহ যাদের আব্বা আম্মা কবরে, আব্বা আম্মার গুনাহগুলি মাফ করে দাও। রব্বানা রব্বানা রব্বানা, আমরা আব্বা আম্মার কবরে আর আযাবে দিও না। সকলে বলুন আল্লাহ। এই জীবনে আর গুনাহ করব না, গুনার পূজা মাথায় লইয়া কান্তেছি, দয়া করে মাফ করো মাবুদ এলাহি। আল্লাহ এই মাহফিল যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া খাটাখাটনি করলো, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে একটা নাজাতের জরিয়া নসিব করে দাও। আয় রব্বুল আলামিন তোমার কাছে পরিয়ত। আল্লাহ হাবিব ভাই আল্লাহ হার্ট সার্জারি করেছেন। আল্লাহ আগামী বছর জানি না আমি মরে যাব, কে মরে যাবে, কে বাঁচবে। আল্লাহ আমাদের সকলকে হায়াত তৈয়বা দান করে দাও। আল্লাহ হাবিবের হায়াত তৈয়বা দান করে দাও। আল্লাহ ওনার সাথে যারা যারা মাহফিলের ইন্তজাম করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, সমস্ত ভাইদেরকে তুমি আল্লাহ নেক হায়াত দান করে দাও। আল্লাহ অনেক মা বোনেরা খাটাখাটনি করতেছে, সজাগ থেকে আমাদের জন্য রান্না বান্না করেছে, তাবারকের ব্যবস্থা করেছে। আল্লাহ সমস্ত মা বোনদের জীবনের গুণাগুলি মাফ করে দাও। আল্লাহ আমার ভাইরা এই প্যান্ডেলের মধ্যে শীতের মধ্যে বসে আছে, আল্লাহ প্রত্যেকটা ভাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের নামাজি বানিয়ে দাও, আল্লাহ ওয়ালা বানিয়ে দাও, নবীর আশেক বানিয়ে দাও। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মোহাব্বতের ভাইয়েরা, আল্লাহ রিফান ভাই পাস্তুবি থেকে চলে আসছে মোহাব্বতে। আল্লাহ সারাদিনটা 11টার কাজ করে, ইভেন্টের কাজ করে, এরপরও রাত্রেবেলা চলে আসছে নবীর মোহাব্বতে। আল্লাহ তোমার নবীর আশেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ কামাইরে যদি বরকত দান করে দাও। এমনি করে আমার ডাইনি ভাবে আল্লাহ আলেম ওলামারা প্রত্যেকের এলেমের মধ্যে, হায়াতের মধ্যে, কণ্ঠের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ আমাদের যাদের সন্তান নাই সন্তান দাও, যাদের ঋণ আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ গো আজকে যা কিছু আলোচনা করলাম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ মক্কা মদিনা না দেখায়া মরণ দিও না। যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা। আশেকে শোনো না হাদিসে পাকের বর্ণনা, সিদ্দিকে আকবরের দাবি, আরে একবার যদি দেখবি নবী জীবনে আর জ্বালা থাকবে না। আল্লাহ বিবি জুলেখায় ডেকে বলে, আরে ইউসুফ নবীরে দেখলে, আরে মিশরের মহিলারা হাত কাটলো টের পেল না।
বাবা পেল না, মায়ায় সা ডেকে কয় নূর নবীর যদি দেখা হয় কলিজা কাটলেও টের পাবি না, আশেকে শোনো না হাদিসে পাকের বর্ণনা, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে। আল্লাহ আমাদের প্রত্যেকে তুমি মাফ করে দাও আল্লাহ। মক্কা মদিনা না দেখে মরণ দিও না আল্লাহ। এখানে বুড়া বুঝি না, জোয়ান বুঝি না, ধনী বুঝি না, গরিব বুঝি না, আল্লাহ প্রত্যেকে তুমি মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ, যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে এসে বলেন জবানে কলবে ফরাই দিবানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু